আমাদের এই সমাজে আমতলী 1 নং ওয়ার্ড এবং বর্ণালীর 5 নং ওয়ার্ডের প্রায় 100টি বিদ্যুৎ মিটার আমরা এখানে ব্যবহার করছি। আজকে প্রায় 4 বছর যাবত আমাদের এখানে আমরা বিদ্যুৎ সংযোগ পেয়েছি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের এইখানে সঠিক ভোল্টেজ দেওয়া হচ্ছে না এবং এখানে একটা ট্রান্সমিটার দরকার, ট্রান্সফরমার দরকার। এই ট্রান্সফরমারটা তারা আমাদেরকে আজকে 4 বছর যাবত দেয় নাই। এখানে রামশিরা বাজার যে ট্রান্সফরমারটা আছে এখান থেকে প্রায় 1.5 কিলো দূরত্ব, ওই ট্রান্সফরমারের আওতায় 3-4 কিলো বিদ্যুৎ তারা দিচ্ছে, যার কারণে আমরা এখানে ভোল্টেজ পাচ্ছি না। আমরা আজকে দীর্ঘদিন যাবত আমাদের এখানে আমরা পানি তুলতে পারছি না, আমাদের ফ্রিজ চলছে না, আমাদের ফ্যান চলছে না, বাতিও নিবু নিবু করে জ্বলে, আমাদের সকল ফ্রিজ নষ্ট হয়ে যাচ্ছে এবং এই মোটরগুলা যে পানির মোটর সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো আমরা বারবার তাদের কাছে বলার পরেও তারা আমাদেরকে এই বিদ্যুতের ভোল্টেজটা বাড়াচ্ছে না এবং কি আমরা বিদ্যুতের চরম ভোগান্তিতে আছি। আমরা আজকে আমাদের আমতলীবাসীর প্রাণের দাবি, এখানে অবিলম্বে একটি বিদ্যুৎ ট্রান্সফরমার স্থাপন করতে হবে, নয়তো আমাদের এই বিদ্যুৎ সমস্যার সমাধান হবে না। তো কাজেই আমি আজকে পানছড়ি বিদ্যুৎ অফিসের কাছে এবং আপনারা যারা সাংবাদিক বিন্দু এসেছেন আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই, আমরা যেন অবিলম্বে এখানে বিদ্যুতের ট্রান্সফরমার পাই। এই সাথে আমি আরেকটি কথা বলে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের এখানে বিদ্যুতের যারা দায়িত্বে আছেন তারা কিন্তু এখানে যে বিদ্যুতের বিলটা করেন তারা কাল্পনিক ভূতরে বিল করেন, আমাদের মিটারগুলো রিডিং করেন না। রিডিং না করে তারা মাস শেষে বিশাল এক বিদ্যুতের বিল দিয়ে দেয়, কোনো মাসে 3000, 4000, 5000 এরকম বিদ্যুতের বিল দিয়ে দেয়, কিন্তু তারা বিদ্যুৎ রিডিং করে না। আমরা একদিকে ভোল্টেজ পাচ্ছি না, ভোল্টেজের নির্যাতন হচ্ছে আমাদের উপরে, আরেকদিকে তারা যেই বিদ্যুতের টাকা, বাড়তি টাকা সেটা নিয়ে যাচ্ছে। সুতরাং আমরা মাসে শুধু টাকা গুনছি, তারা শুধু টাকা নিচ্ছে, আমরা কারেন্টের ভোল্টেজ পাচ্ছি না। তাই আমরা আজকে আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই, হয়তো আমাদের বিদ্যুৎ সংযোগ মিটারগুলো নিয়ে যাক, না হয় আমাদেরকে ভোল্টেজ সমস্যার সমাধান করে দেখ। এবং এখানে সকলের দাবি হচ্ছে একটা বিদ্যুৎ ট্রান্সফরমার অবিলম্বে আমরা চাই। এই আমতলী গ্রামে আমাদের মসজিদের পাশে, আমাদের এখানে একটি মসজিদ আছে, আমরা এখানে প্রায় 150 পরিবার এই মসজিদের আওতায় আছি। পাশে আমাদের একটা মৌলভীপাড়া নুরানী হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা আছে, ওই এতিমখানার এতিম বাচ্চাগুলো পর্যন্ত আজকে এখানে মানববন্ধনে দাঁড়াইছে, আপনারা দেখেছেন। আমরা এই সমস্যা সমাধানের জন্য, এই প্রতিষ্ঠানগুলো রক্ষা করার জন্য অবিলম্বে মসজিদের পাশে একটা ট্রান্সফরমার দাবি করছি। আশা করি আমাদের আজকে মানববন্ধনের পরে বিদ্যুৎ কর্তৃপক্ষ, যে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্টের যে বিদ্যুৎ কর্তৃপক্ষ, অবিলম্বে আমাদের এখানে একটি বিদ্যুৎ ট্রান্সফরমার দিবেন বলে আমি আশা করছি। আমরা তো এখানে বিদ্যুৎ বিল দিতে আছি ঠিকঠাক মতো, কিন্তু কোনো কাজ করতে পারতেছি না। বিদ্যুতের কোনো কাজ করতে হইলে আমরা 1.5 মাইল 2 মাইল বাইরে যাইয়া, যেখানে ট্রান্সমিটার আছে, ভোল্টেক্স আছে, ওখানে যা কাজ করতে হয়। এবং আমাদের এইখানের এলাকার মানুষগুলা নিচের থেকে পানি উঠাইতে হয়, পানি উঠতেছে না। কি মোটর নষ্ট হয়ে যেতে আছে, পাখা নষ্ট হয়ে যেতে আছে, সবকিছু মানে সোজা কথা আমরা কারেন্ট বিল দিতে আছি, কিন্তু কোনো বুক করতে পারতেছি। আমরা কিন্তু কারেন্ট পাইতেছি না। কারেন্ট পাইলেও কারেন্ট না পাইতে মিটার জ্বলে, কিন্তু বিল আমরা দিচ্ছি। বিল মাসে মাসে বিল নিতে আছে, আসি বিলও মিটারের ভিতরে দেখে না, বসে বসে তারা ওখান থেকে বিল করে দেয়। যাক, বিল করে যাক, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আমরা কারেন্টটা রীতিমতন ভোল্টেজটা পাইতেছি না। এই ভোল্টেজের জন্য যদি আমাদের এখানে একটা ট্রান্সফর্মার দেয়, তাহলে আমরা কিন্তু স্বাবলম্বন হই। আমাদের এখানে লাইট জ্বলতে না, আমরা পড়তে পারছি না, ফ্যান একদম ঘুরে না, কিছু নষ্ট হয়ে গেছে। আমার 2টা মোটর প্রায় একবার নষ্ট হয়ে গেছে। আচ্ছা 4 দিন হানি তুলে আরাম 4 দিন ওই মোটামুটি হানি গোসল করছে, চলছি কোনো মতে। আসলে আমাদের বিদ্যুৎ আছে নামে, কিন্তু আমাদের বিদ্যুৎ কোনো কামের বিদ্যুৎ না। তো আমরা এমনি বিদ্যুৎ নামাইছি ঠিক আছে, কিন্তু আমাদের বিদ্যুৎ কোনো কাজে আসতেছে না। যেমনটা আজ থেকে এই ঈদুল ফিতরের 3 দিন পরে আমার এই একটা ফ্রিজের মধ্যে আমার প্রায় 10-15 কেজি মুরগির মাংস ছিল এবং কি গরু মাংস ছিল অনেকগুলো। আমার বলতে পারি না, আমি 2 দিন মানে ফ্রিজটা উঠাই নাই, তারপর দেখতেছি 3 দিন পর উঠে দেখতেছি এটা সবগুলা মাংস নষ্ট হয়ে গেছে গা, ভোল্টেজ না থাকার কারণে এটা একদম লো হয়ে গেছে গা। তো এই যে আমরা তো মাসের সাথে আমরা বিদ্যুৎ বিল দিচ্ছি, কিন্তু এই আমরা তাতে আবার ভোগান্তিও আমাদের ভুক্ত হচ্ছে এবং কি আমাদের আবার লসও হচ্ছে। তো সেটা হচ্ছে মূলত হচ্ছে আমাদের বিদ্যুৎ এই লো ভোল্টেজ থাকার কারণে। আমরা অবিলম্বে চাচ্ছি যে আমাদের আমতলীতে একটা ট্রান্সফরমার এখানে বসানো হোক, আমরা যেন এটা থেকে আমরা নিরসন পাই এবং কি এটা থেকে আমরা মুক্তি পাই। আমাদের সমস্যা একই, এই মসজিদের পাশে একটা ট্রান্সমিটার হোক। এই ট্রান্সমিটার হলে আমাদের সমস্যা ইনশাল্লাহ সমাধান হবে, সবাই রীতিমতো কারেন্ট পাবে। ট্রান্সমিটার অনেক দূরে, প্রায় 1.5 কিলোমিটার দূরে, এই কারণে আমাদের খুবই সমস্যা হইতেছে। ফ্রিজ নষ্ট হয়েছে, ফ্রিজের মধ্যে মাল সামান নষ্ট হয়েছে, ছেলে মেয়ে কষ্ট করতেছে। এটাই আমাদের প্রাণের দাবি। এই আমতলী মসজিদের পাশে একটা ট্রান্সমিটার আমাদের অবশ্যই প্রয়োজন ইতির মধ্যে।
এই সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমাদের এই আমতলী মসজিদ প্লাস আমাদের এখানে একটা এতিমখানা আছে, নূরে মদিনা হাফেজিয়া মাদ্রাসা এবং এতিমখানা। আমাদের ছেলেপেলেগুলা এই বিভিন্ন এই যে লেখাপড়া করার জন্য বা কোনো কিছুর জন্য মানে টোটালি আলো পাচ্ছে না। আমাদের এই আলো না পাওয়ার একটাই মাত্র হচ্ছে যে এই ভোল্টেজ নাই। আমাদের এখানে দেখা যায় অনেক সময় ভোল্টেজ একেবারে এমন ভাবে থাকে যে ফ্যান তো ঘুরেই না, তারপরে লাইটও জ্বলে না, বাতিগুলোও জ্বলে না। সেই জন্য আমাদের প্রাণের দাবি, আমাদের এই এলাকার সবার থেকে প্রাণের দাবি হলো যে আমাদের এখানে যেমন মসজিদের পাশে এখানে হইয়া আমাদের একটা ট্রান্সমিটার বসানোর অনুরোধ রইল আমাদের। আমাদের এখানে যে কারেন্ট আসে এই কারেন্টে ভোল্টেজ থাকে না, আমাদের ফ্রিজের মাল সামানা নষ্ট হয়ে যায় এবং আমাদের এই পানছড়ির কাছে বিশেষ দাবি যেন এই আমতলী মসজিদের পাশে একটা ট্রান্সমিটার দেয়, তাহলে আমাদের সমস্যার সমাধান হতে পারে। আমি একদম গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, মানে কৃষক করে খাই আর কি। তো এই মুরগি চাষ করে, মুরগি ফার্ম আছে, প্রত্যেক মাসে বিল দিই 2,500-3,000 টাকা। আমার গত মাসে আমার প্রায় এখান থেকে 2 লক্ষ টাকার মতো লস মুরগি মারা, বিদ্যুৎ না থাকার কারণে। বিদ্যুৎ ভোল্টেজ নাই, ফ্যান চলে না, স্টেবিলাইজার দিলেও হয় না। একটা স্টেবিলাইজার 3,000, 7,000, 8,000, 11,000 টাকা কিনা, সবগুলো ভোল্টেজ নাই। আমরা কি দিয়ে আইবো? আমার প্রায় এখান থেকে 2 লক্ষ টাকার মতো লস মুরগি গেছে মাসে। এখানে বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা এতিমখানা আছে, মাদ্রাসায় লেখাপড়া করে। দেখা গেছে তারা গরমে বসতে পারে না মাদ্রাসায় গেলে শুধু বলে যে বাবা গরম, মাদ্রাসায় বসতে পারি না। যে এখন যে সমস্যা চলতেছে, আমরা আশা করি মাদ্রাসা প্রায় বন্ধের পথেই, আমরা আশা করতেছি যে এখন যে সমস্যা সমাধানটা বিদ্যুৎ অফিস খুব দ্রুত এটা সমাধান করে দিবে, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। দর্শক, যুক্ত হয়েছি খাগড়াছড়ি জেলার মাটরাঙ্গা উপজেলার আমতলী ইউনিয়নে। আপনারা দেখছেন আমার ডান পাশে শত শত মানুষ বিদ্যুৎ ভোগান্তি থেকে নিরসনে এবং উপযুক্ত সমাধান পাওয়ার জন্য মানববন্ধনে দাঁড়িয়েছেন। একটা এলাকায় যখন বিদ্যুৎ আসে তখন ওই এলাকার মানুষ স্বপ্ন দেখে তারা আগের চেয়ে একটু শান্তিতে বসবাস করবে। সেক্ষেত্রে কারেন্ট যখন গলার ঘন্টা হয়ে দাঁড়ায় তখন মানুষগুলো এভাবে রাস্তায় দাঁড়াতে হয়। দর্শক, বলছি আমতলী ইউনিয়নের কথা। এখানে অনেকে অভিযোগ করেছেন যে কারেন্টের লো ভোল্টেজের কারণে তাদের ঠিকমতো ঘরে ফ্যান চলছে না, লাইট জ্বলতেছে না, ফলে তাদের যে ছেলেমেয়েরা রয়েছে তারা পড়ালেখা করতে পারছে না। অন্যদিকে যারা ঘরে ফ্রিজ রয়েছে তারা দেখা যায় মাছ মাংস সহ বিভিন্ন জিনিসপত্র রাখেন, কিন্তু ভোল্টেজের কারণে এই ফ্রিজ না চলায় তাদের হাজার হাজার টাকা ফ্রিজে নষ্ট হয়ে যাচ্ছে। পানছড়ি বিদ্যুৎ অফিস রয়েছেন, সেই বিদ্যুৎ অফিসে দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছেন। তারা এখান থেকে জোর দাবি জানিয়েছেন অতি দ্রুত যাতে এই বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য এখানে ট্রান্সফরমার বসানো হয়, যাতে এই মানুষগুলো বিদ্যুৎ থেকে যে ভোগান্তিতে আছে সে বিদ্যুৎ ভোগান্তি থেকে রক্ষা পায়। দর্শক, মানববন্ধনের পাশে একটি মসজিদ রয়েছে, যে মসজিদে শত শত শিক্ষার্থী পড়ালেখা করে এবং পাশে একটি মাদ্রাসাও রয়েছে। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করব এই মসজিদে যে ফ্যানগুলো আছে সেগুলো চলে কিনা। আমি এখন একটি মসজিদে আছি। আপনারা দেখছেন আমার উপরে যে ফ্যানটি রয়েছে এটার সুইচ দেওয়া হয়েছে, কিন্তু ফ্যান ঘুরতেছে না। আপনারা দেখছেন এটি মূলত লো ভোল্টেজের কারণে এই ফ্যানটি ঘুরাতেই পারছে না, ভোল্টেজ এতটা কম এখানে। হ্যাঁ, আমরা এদিকে একটু দেখাই যে ফ্যানগুলোর কি পরিস্থিতি। দেখছেন যখন এখানে কারেন্ট দেওয়া হয়েছে প্রত্যেকটি আপনার ফ্যানের সুইচ দেওয়া হয়েছে, ফ্যানগুলো ঠিক এভাবে ঘুরতেছে। এই হচ্ছে আমতলী কারেন্টের অবস্থা। এখানে একটি দেখছেন ডিজিটাল ঘড়ি রয়েছে, সেই ঘড়িটা লো ভোল্টেজের কারণে চলতেছে না। এটি এক ধরনের ভোগান্তি, যেখানে আমতলী মানুষ এই চরম ভোগান্তিতে আছে, তার একটা উৎকৃষ্ট প্রমাণ এটি।